হ্যালো বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীর নতুন একটি নিয়োগপত্রের আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য এখানে আলোচনা করা হবে। আশা করব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ আনসার বিজিবি সহ সকল চাকরির আপডেট নিয়োগপত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমত এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতায় আবেদনের সুযোগ পাবেন, বিস্তারিত তথ্য আলোচনা করব। মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এখানে আপনারা কারা আবেদন করতে পারবেন আর কারা আবেদন করতে পারবেন না। প্রার্থীর যোগ্যতা যেখানে অবশ্যই বাংলাদেশের পুরুষ নাগরিক হইতে হবে, এসএসসি বা সমমান পরীক্ষা অবশ্যই আপনাকে 2.50 পেয়ে উত্তীর্ণ হইতে হবে। অবশ্যই কিন্তু এখানে বন্ধুরা বিবাহিত প্রার্থী বা বিপ্রতীক বা বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত তারা কিন্তু আবেদন করতে পারবেন না, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এবং বয়স কিন্তু এখানে 16 থেকে 21 বছর পর্যন্ত, যেটা 1 সেপ্টেম্বর 2024 তারিখের হিসাব করে আপনার কিন্তু 16 থেকে 21 বছরের মধ্যে প্রার্থীর বয়স হইতে হবে। এবং উচ্চতা অবশ্যই 5 ফুট 8 ইঞ্চি, যেখানে 172.72 সেন্টিমিটার হইতে হবে। বুকের মাপ 30 থেকে 32। অবশ্যই কিন্তু এই নির্দিষ্ট পরিমাণ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকেই আবেদন করার আহ্বান করা যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বয়স উচ্চতা অনুসারে আপনাদেরকে ওজন হইতে হবে। এক্ষেত্রে 5 ফুট 8 ইঞ্চি প্রার্থীদের ক্ষেত্রে আপনারা 50 থেকে 60-এর মধ্যে যাদের ওজন তারাই কিন্তু এখানে আপনারা সিলেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও আপনাকে দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 হইতে হবে। চোখের কোনো সমস্যা থাকলে এখানে আপনারা প্রাথমিক পর্যায়ে বাতিল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখানে কারা আবেদন করতে পারবেন না? যারা ইতিপূর্বে সরকারি চাকরি থেকে বহিষ্কার হয়েছেন বা সেনা নৌ বিমান বাহিনী থেকে অপসারিত হয়েছেন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তারা আবেদন করতে পারবেন না। এই পর্যায়ে আপনাদেরকে দেখাবো আপনাদের আবেদন প্রসেস এবং আবেদন কিভাবে করবেন সেটাও দেখাবো। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রথমত অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে এবং আপনাকে কিছু সেখানে প্রশ্নের উত্তর দেওয়া হবে, একটু পরেই আমি দেখাবো। সেখানে আপনাকে 150 টাকার আবেদন ফি বাবদ পরিশোধ করে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে। সেটি দিয়ে লগ ইন করে আপনাকে যথাযথ নিয়ম অনুসরণ করে আপনাকে সকল তথ্য দিয়ে এরপরে ছবি সেখানে দিয়ে চূড়ান্তভাবে সাবমিট করার আগে আপনাকে বারবার দেখতে হবে কোনো ভুল তথ্য দিয়েছেন কিনা। যদি ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আবার সংশোধন করতে হবে এবং বারবার দেখে শুনে সেখানে আপনাকে সাবমিট করতে হবে। এবং আবেদন সাবমিটের পরেই আপনাদের আবেদন যে ফর্মটি সেটা কিন্তু প্রিন্ট করে সঙ্গে রাখতে হবে। যদি এক্ষেত্রে SMS-এর মাধ্যমে আপনি 24 ঘন্টার মধ্যে না পান, সেটা আবার helpdesk@baf.mil.bd আপনাকে ইমেল করতে হবে। এবং আপনাদের 23 এপ্রিল 2024 তারিখে আপনাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। পরবর্তীতে আপনাকে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনাকে অ্যাডমিট কার্ড উত্তোলন করতে হবে এবং বেশ কিছু ডকুমেন্টস এখানে লাগবে। আপনাদের পরীক্ষার তারিখ অনুযায়ী আপনাকে এই ডকুমেন্টসগুলো এবং অ্যাডমিট কার্ড এবং আবেদনপত্র নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। আপনাদের আবেদন আজকে যেহেতু শুরু হয়েছে এবং 22 এপ্রিল পর্যন্ত চলবে। তো এরপরে আসছি আপনাদের জন্য যে ডকুমেন্টসগুলোর কথা বলবো সেটা কিন্তু আপনাদেরকে এখানে দেখানো হবে। এখানে আপনাদের 8,800 টাকা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা, যেমন বাসা ভাড়া, শিক্ষা, চিকিৎসা, বিদেশ ভ্রমণ সহ সকল সুযোগ সুবিধা আপনাদেরকে এখানে প্রদান করা হবে। সেক্ষেত্রে আপনাদের পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে। তো এখানে আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদ, প্রশংসাপত্র, নম্বরপত্র সত্যায়িত ফটোকপি, এরপরে আপনাদের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের যে প্রশংসাপত্র রয়েছে সেটিও লাগবে এবং নাগরিকত্ব সনদপত্র লাগবে। এছাড়া আপনাদের NID কার্ড অথবা জন্ম নিবন্ধন লাগবে। এরপরে আপনাদেরকে যেটা লাগবে পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, এরপরে 12 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে এবং আপনাদের প্রদত্ত আপনাদের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারিত সনদপত্র লাগবে। তো এই ডকুমেন্টসগুলো হলে আপনারা এখানে আসবেন, আপনাদের লিঙ্কটি দেওয়া থাকবে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে প্রথমত MODC এয়ার এন্ট্রি লেভেল 52 MODC GD, এরপরে আপনার ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে আপনাদের থানা দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, ডিভিশন দেবেন। দেওয়ার পরে আপনাকে দেখতে পারবেন নিচের দিকে নেক্সট বাটন আছে। নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের প্রথমত ফুল নেম আপনাদের সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে। এরপরে মোবাইল নাম্বার, একটি আপনার সচ্ছল মোবাইল নাম্বার সেখানে দিতে হবে। এরপরে আপনাদেরকে আপনাদের সচ্ছল একটি ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। এরপরে আপনাদের এনি কোটা, যদি আপনাদের কোনো কোটা থাকে সেক্ষেত্রে আপনাকে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে নট অ্যাভেলেবল দেবেন। এরপরে আপনাদের ডেট অফ বার্থ, অবশ্যই আপনাকে কিন্তু 16 থেকে 21 বছরের মধ্যে প্রার্থীদের বয়স হইতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এরপরে আপনাদের দেখতে পাচ্ছেন জেন্ডার, অবশ্যই এখানে কিন্তু পুরুষ প্রার্থীদেরকে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। অবশ্যই আপনাকে সেখানে পুরুষ প্রার্থীদেরকেই আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে মেল দিয়ে নিচের দিকে
আপনি যদি পাসপোর্ট আর্জেন্সি হয়ে থাকেন ইয়েস, এবং আপনাদের যদি আপনি যদি দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন আপনার থাকে এসএসসি পাশে, সেক্ষেত্রে আপনি ইয়েস দিয়ে নেক্সট করবেন। এরপরে আপনাদেরকে এনআইডি কার্ড যদি না থাকে না, আর যদি হ্যাঁ থাকে ইয়েস দেবেন। এরপরে আপনাকে এনআইডি কার্ড জন্ম নিবন্ধন নম্বরটি অবশ্যই দিতে হবে। এরপরে আপনি দেখতে পারবেন আপনার টাকাটা শো করবে। এরপরে আপনাদের যে আই অ্যাম নটের রোবট, সেখানে একটি টিক চিহ্ন দিয়ে আপনাকে নেক্সটে যাইতে হবে। এটা কিন্তু আপনারা ভালো করে জানেন যে আপনাকে নেক্সট অপশনে গেলেই আপনাদেরকে প্রসেড অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাকে কিন্তু আপনাদের এই প্রদত্ত যে 150 টাকা সেটা পরিশোধ করতে হবে। এবং পরিশোধ করার পরে আপনাকে প্রথমত এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসার পরে মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনারা আসবেন। এখান থেকে আপনারা বিকাশ পাবেন এবং পে বিল, এই পে বিলে ক্লিক করলেই আপনাদের আবেদন ফিটি জমা হবে। এরপরে আপনি একটি ফর্ম পাবেন, সেটি সুন্দর করে মনোযোগ সহকারে পূরণ করলেই আপনাদের আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপরে আপনাকে 23 তারিখ অ্যাডমিট কার্ড দিলে সেই অ্যাডমিট কার্ড নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।